নির্বাচনের পর দেশের অর্থনীতিতে বড় আকারের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে বিদেশে শুধু বিনিয়োগকারী নয়, সবাই নির্বাচনের জন্য সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন হয় সেটা হচ্ছে না, যে কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় আছেন। নির্বাচনে যদি জনগণ বিএনপির পক্ষে যায় তাহলে শিল্প খাতে নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা রয়েছে। বিএনপি এরই মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা 1 কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি, প্রোগ্রাম নিয়েছি, এবং কোন খাতে কত কর্মসংস্থান হবে, কতগুলো আত্মকর্মসংস্থান হবে, দেশে বিদেশে মিলে 1 কোটি, এবং এটা কিভাবে বাস্তবায়ন করব সেটারও সিদ্ধান্ত নিয়েছি। দেশকে যদি বাঁচাতে হয়, এই যে আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইন শৃঙ্খলার কথা বলছেন, জনগণ বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা একটি নির্বাচিত সংসদ, একটি সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে।